আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবার ফার্স্টে বলে দিই, যদি তোমাদের আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে দেবে এবং কমেন্ট অবশ্যই করে জানাবে। এখন বাজে প্রায় 10টা। আমি বাবুকে খাইয়ে দিয়েছি। এই দেখো, ওটা আমার বড় জায়ের মেয়ে, ও বাবুর সঙ্গে খেলছে, ওরা খেলবে এখানে। ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়েছি। আমি এখানে রান্না বসিয়ে দেবো। তো সবার প্রথমে আমি এখানে কুঁদরি আলু বেগুনের একটা তরকারি বসিয়ে দিচ্ছি, যার জন্য আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে কালো সর্ষে ফোড়ন আর কারি পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ওগুলোকেও হালকা ভেজে নেবো, সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ওটাকেও বেশ পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নেবো। দেখো, ভিডিও করতে করতে আমি ভুলেই গেছিলাম মাঝখানে ভিডিও করতে। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে। তো এখন আমি কষানো হয়ে গেছে, আবার একটু বেশি করে জল দিয়ে তরকারিটাকে বসিয়ে দেবো। ততক্ষণে মা এখনও আর কোনো সবজি কেটে দেয়নি, তো ততক্ষণে আমি ভাবলাম বাবুর ডালিয়াটা বসিয়ে দিই। তো আজকেও ডালিয়াতে আমি সামান্য ঢ্যাঁড়স দিয়েছি, একটু সাদা কুমড়ো দিয়েছি আর অল্প কিছু সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে, অল্প একটু ঘি দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে ডালিয়াটাকে বসিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে, আজকে আর বেশি কিছু দিইনি, জিরে ফোড়ন দিয়েই বসিয়েছি। দেখো, এবার কুকারটাতে জল দিয়ে একটু নেড়ে চেড়ে কুকারটাতে জল দিয়ে আমি ডালিয়াটাকেও বসিয়ে দেবো। ততক্ষণ এদিকে মা ঢ্যাঁড়স কুচি করে দিয়েছে, ওগুলো ভাজা হবে। তো ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিয়ে কেটে নেওয়া হয়েছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু জিরে দিয়ে দেবো। জিরেটা একটা মিষ্টি গন্ধ উঠে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে। দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছে, এখানে লবণ দিয়ে ভালো করে ওটাকে এখন ভাজতে দিয়ে দেবো। ওদিকে আমার ডালিয়া হয়ে গেছিলো, এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে ডিম আর আলুকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি কড়াইয়ের মধ্যে অল্প করে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, যাতে ডিমটা দিলে ওটা না ফেটে তেলটা না ছিটকে পড়ে। তো আমি ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আলুও সেদ্ধ করে রাখা ছিল। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে তুলে নেবো। তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। আজকে শুধু পেঁয়াজ বাটা দিয়েই করবো ডিমের তরকারিটা, সেরকম কোনো মশলা দেবো না। এদিকে দেখো, আমার ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, অনেকটা ভাজা হয়ে গেছে, 60% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবো, আবারও প্রায় 90% মতো কুক করে নেবো। তো এদিকে দেখো, পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে। এবার ওর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো, যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেরকমই লঙ্কা গুঁড়ো দেবে। আমিও লঙ্কা গুঁড়ো একটু ঝাল বেশিই খাই সবাই বাড়িতে, এরকম পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে তুলে দেবো। তুলে নিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলুগুলো প্রায় কষানো যখন হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে ডিমগুলো ছিল, ওগুলোকে তুলে দেবো। তুলে দিয়ে একসঙ্গে কষে নেবো। তো ভিউয়ার্স, কদিন আমি একটু ব্যস্ত থাকার কারণে আমার লং ভিডিওগুলো ছাড়তে পারিনি, কিন্তু প্রত্যেকদিন আমি চেষ্টা করেছি যে যেটা বাড়িতে রান্না হচ্ছে সেগুলো শর্ট ভিডিও দেওয়ার। তো তোমরা অবশ্যই জানাবে যে আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কমেন্টে অবশ্যই জানিও। তো এদিকে আমার ঢ্যাঁড়স ভাজা প্রায় শেষের পথে ছিল, 95% কুক হয়ে গেছে। এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে লাস্টে ভেজে আমি নামিয়ে নেবো। দেখো, ঢ্যাঁড়স ভাজাগুলো হয়ে গেছে। আর এদিকে শেষে আমি আম চাটনি করে নেবো, আজকে আম চাটনিও হবে। তো যার জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কেটে রাখা ছোটো ছোটো দুটো আম দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও বেশ খানিকটা চিনি দেবো। আমার আম চাটনিতে খুব বেশি টক ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি থাকবে আর অল্প একটু টক লাগবে, তেমনই ভালো লাগে, তাই আমি চিনিটা একটু বেশিই দিই। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে ওদিকে বসিয়ে দেবো। এদিকে দেখো, আমার ডিমের ঝোলও হয়ে গেছে। শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো, এই ডিমটা ভেঙে গিয়েছিল, ওই জন্য এটাকে শেষে দিয়েছি, দিয়ে নামিয়ে নেবো। এদিকে রান্না হয়ে গেছে ডিমের ঝোল। এদিকে দেখো, আমার আম চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে, এটাকেও আমি ঢেলে নেবো। তো এখন আমি রান্নাবান্না শেষ করে উপরে চলে এসেছি। দেখো, বাবুর জন্য দুটো সানগ্লাস নিয়ে এসছে, কিন্তু সে কোনোটাতেই ভিডিও করবে না,
শেষমেশ রাজি হয়েছে ভিডিও করতে। এই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কেমন হাসছে, বেশ খুশি।